দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে এই জায়গাটার নাম হচ্ছে কবর। কবরের পরে একটা জায়গা হবে হাসর। এই হাসরের ময়দানে কোটি কোটি উম্মত, মা ব্যতীত, বাবা ব্যতীত, আত্মীয় স্বজন ব্যতীত অসহায় হয়ে মানুষ নফসি নফসি করবে। মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে। ইয়া রাসূলুল্লাহ, ওই বিশাল 12 সূর্যের চাপ মাথার উপরে থাকবে। ওই কঠিন মুসিবতের সময় আমরা আপনাকে কোথায় পাবো? আল্লাহর নবী কেঁদে কেঁদে বলেন, এ ফাতেমা, আমি তোমাকে জানাই দিলাম, হাসরের ময়দানে তোমরা আমাকে একটি জায়গায় পাবে, যে জায়গার নাম হচ্ছে মিজান, যেখানে আমার উম্মতের নেক এবং বডি ওজন হবে। ওইখানে আমি নবী দাঁড়িয়ে থাকবো, আমার উম্মতকে যেন ফেরেশতারা জাহান্নামে নিতে না পারে। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী কেঁদে কেঁদে বলে, ফাতেমা, আমাকে তুমি মিজান পাল্লাতে পাবে। আর ফাতেমা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি মিজানে যদি আপনাকে না পাই? আল্লাহর নবী কেঁদে কেঁদে বলে, আমাকে তোমরা জাহান্নামের দরজার মধ্যে পাবে। ইয়া রাসূলুল্লাহ, সেখানে যদি না পাই ফুলসরাতের গোলার মধ্যে পাবে। ইয়া রাসূলুল্লাহ, সেইখানে যদি না পাই হাউজে কাউসারের কিনারায় পাবে। মা ফাতেমা কেঁদে কেঁদে বলে, বাবা গো, ইয়া রাসূলুল্লাহ, এতে যদি 4টি জায়গার মধ্যে যদি আপনার উম্মত মুসিবতের মধ্যে পড়ে যায়, আপনার একা পক্ষে কিভাবে সম্ভব হবে তাদেরকে রক্ষা করার জন্য? আল্লাহ নবী চোখের পানি ছেড়ে বলে, ফাতেমা, তুমি আমাকে এতক্ষণ চিনতে পারো না গো ফাতেমা, তুমি জগতের বাবার মতো আমাকে বাবা মনে করো না। ফাতেমা, আকাশে যখন বৃষ্টি হয়, ওই বৃষ্টি পড়ার আগে আকাশে বৃষ্টি মারে ঝিলিক মিলিক করে। ফাতেমা, আমার উম্মত গুনাহগারকে আমি রক্ষা করার জন্য বৃষ্টির মতো হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করব। একটা উম্মত আমি জাহান্নামে যাইতে দেব না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুপারিশ করার ক্ষমতা আছে কিনা? আওয়াজ দিয়ে যারা পিছে রয়েছেন, ডানে রয়েছেন, বামে রয়েছেন, যারা আমার উপস্থিত অনেক ভাইয়েরা রয়েছেন, সবাই আওয়াজ দিয়ে বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ আমাকে আপনাকে সুপারিশ করার সেই ক্ষমতা রাসূলের কাছে আছে কিনা? জোরে বলুন, আছে কিনা? ডান হাত তুলে বলেন, আখিরাতের ভিডিও হবে, রাসূলের সুপারিশ করার ক্ষমতা আছে কিনা? রাসূলকে অধিকার দিয়েছেন কে? আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কেমন নবী? আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী তিনি ফাতেমার সাথে এই কথাগুলো বললেন। এই জন্য আমার ভাইয়েরা, যারা জ্ঞানী গুণী ভাইয়েরা রয়েছেন, জীবন পেয়েছি, জীবনটা পাওয়ার আগে মায়ের পেটের মধ্যে ছিলাম, মায়ের পেটে আসার আগে আমরা রুহ জগতের মধ্যে ছিলাম, রুহ জগতে আসার আগে আমরা কুদরতের মধ্যে ছিলাম। ভাইয়েরা আমার, প্রথম ছিলাম কুদরতের মধ্যে, তারপর আমি আপনি এসেছি আলমে আরওয়াহ রুহ জগতের মধ্যে, তারপরে বাবা এবং মায়ের মাধ্যমে আমরা এসেছি মায়ের পেটের মধ্যে। মায়ের পেটকে আমরা বিশাল পৃথিবী মনে করেছিলাম, মায়ের পেট থেকে আমরা আসলাম ধরার বুকে জমিনের মধ্যে, আবার জমিন থেকে আমরা চলে যাব কবরের মধ্যে, কবরের মধ্যে থেকে আমরা উঠবো হাসরের ময়দানে। হাসরের ময়দান কঠিন ময়দান হবে, যেই ময়দান নাম হাসরের ময়দান। সেই ময়দানে 12টি সূর্যের তাপ এক মরম হাতের উপরে থাকবে। নিজেরা নিজের গামী সাঁতার করবেন, ইয়া নাফসি ইয়া নাফসি বলে বলে আমরা চিৎকার মারবো। সেই হাসরের ময়দানে, কঠিন মুসিবতের ময়দানে 50,000 বছর আপনাকে আমাকে অবস্থান করতে হবে। আর সেই কঠিন হাসরের ময়দানে আমার নবী নিজেই হাদিস শরীফের মধ্যে বলেন, শাফাআতি আহলিল কাবাইর মিন উম্মতি। আল্লাহর প্রিয় নবী হাদিস শরীফের মধ্যে বলেন, ওই ধরনের ওই শ্রেণীর উম্মতের জন্য আমার সুপারিশের দরজা খোলা থাকবে, যেই সমস্ত উম্মত আল্লাহর জমিনে গুনাহ করেছে, গুনাহ করার পরে আমার আল্লাহ ক্ষমা করেনি, বান্দা কাঁদার মতো কেঁদেছে, তারপর আল্লাহর দয়া হয়নি। ওই হাসরের ময়দানে উম্মতের চেহারা দেখে দেখে আমি নবী তাদের ডাইন হাত ধরে ধরে আমি সুপারিশ করে করে আমার মহান আল্লাহর গোসাকে পানি করে আমার উম্মত গুলিকে আমি জান্নাতে পৌঁছাই দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমরা ইয়া রাসূলুল্লাহ শুধু আওয়াজ দিতে চাই না, আমরা বাস্তবে কবরে হাসরে মিজানে আমরা নবী দেখতে চাই কি চাই না? সেই নবী দেখতে হলে
আমাদেরকে নবীর সৈনিক হতে হবে কি হবে না? আমার নবী আপনাকে আমাকে সুপারিশ করে দেন, এটা আবু সুফিয়ান আল কাদিরের ইচ্ছা নয়। কেউ যদি মনে করেন এই কথার মধ্যে শিরকের ঘ্রাণ রয়েছে, নবীর সুপারিশ করার অধিকার নাই। নবীর সুপারিশ অস্বীকার করে কারা? যাদের মধ্যে ঈমান থাকে না তারা, আর যাদের মধ্যে কলমা শরীফের কিঞ্চিত স্পিরিট রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহর জজ্বা রয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহর মুহাব্বত রয়েছে, তারা নবীর সুপারিশ চাই কি চাই না? আরো যদি বলেন চাই কি চাই না? নবীর সুপারিশ পাইতে হলে কি সবাই কি টাইটেল পাস করতে হবে নাকি? নবী বলেন শাফাআতি বিআহলিল কাবাইরে মিন উম্মতি, আমার গুনাহগার উম্মত যাদের অন্তরে আমার প্রেম ভালোবাসা রয়েছে, আমি রাসূল পাখির মতো উড়িয়ে উড়িয়ে হাসরের ময়দানে আমার উম্মতগুলিকে আমি ডান হাতে ধরে ফুলসিরাত না দেখে মতো তাদেরকে আমি জান্নাতে পৌঁছাই দেব। বলেন না সুবহানাল্লাহ। এই ক্ষমতা রাসূলুল্লাহকে দিয়েছেন কে? আরো জোরে বলুন কে? এবার আমার নবী মালাকুল মউত আজরাইলকে ডাক দিলেন, মালাকুল মউত আজরাইল, তুমি তোমার কাজ করতে পারো। আজরাইল ইসলাম বলে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমার নবীর মউত কি রকম। আজকে অনেকে বলেন নবী মরে গিয়েছে, ভালো কথা তারা জানেন না বলে এই কথা বলেন। আমি ভাই ফিতনা চাই না, ঝগড়া চাই না, কাটাকাটি চাই না, কিন্তু কেউ যদি কাউকে গালি দেয়, কিন্তু গালির যদি কিছু জবাব দেওয়া না হয় তাহলে গালিটা সত্য হয়ে যায়। এর জন্য মাঝে মাঝে আমি কিছু বলি, কিন্তু ঝগড়া করা আমাদের ইসলামের দায়িত্ব নয়। আমাদের ইসলামিক দায়িত্ব হচ্ছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলে, বান্দারে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহলকে, তোমার জাতিকে, তোমার দেশকে বাঁচাও। তুমি নিজে জাহান্নামের আগুন পছন্দ করো না, কেউ যাক সেটাও পছন্দ করো না, নিজেও জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত অবস্থান করো, অপরকে জান্নাতে যাওয়ার দাওয়াত দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা বলেন, আপনারা কি ঝগড়া চান না শান্তি চান? আরো একটু জোরে বলেন কি চান? এই শান্তির নাম ইসলাম। আরো জোরে বলেন শান্তির নাম। যে ইসলাম বুঝে না সে নিজে অশান্তি ভোগ করতেছে। আমি দোয়া করি বারে রায়ের দরবারে বাংলাদেশ থেকে প্রবাসী জিন্দেগির মধ্যে মুসাফির হিসাবে প্রতি বছর আমি লন্ডনের জমিনে আসি, প্রতি বছর আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের দাওয়াতে আসি, প্রতি বছর আহলে সুন্নাহ ইসলামিক ফাউন্ডেশনের দাওয়াতে আমি আসি। আমি মুসাফির হিসাবে আপনাদেরকে আহ্বান জানাতে চাই, দোয়া করতে চাই, দাওয়াত দিতে চাই। ওই পথে আমাদের আন্দোলন, ওই পথে আমাদের অনুষ্ঠান, ওই পথে আমরা থাকবো, ওই পথে আমাদের রাত যাবে, ওই পথে আমাদের দিন যাবে, ওই পথে আমাদের সকাল শেষ হবে, ওই পথে আমাদের সন্ধ্যা শেষ হবে। যেই পথের মধ্যে রয়েছে সবাই বলেন মুহাম্মাদুর। আরো জোরে বলুন না মুহাম্মাদুর। আমার সাথে কি আপনারা একমত না দ্বিমত? একমত যদি একটু হাত তোলেন। আমরা রাসূলুল্লাহর পথ ও মত চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত নসিব করো, চিৎকার দিয়ে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে বললেন, আজরাইল এবার তোমার কাজ তুমি করো। আজরাইল বলে, হুজুর আমি ততক্ষণ পর্যন্ত কাজ করব না যতক্ষণ পর্যন্ত আপনি ইজাজত না দিবেন। সুবহানাল্লাহ। কি চাচ্ছেন? ইজাজত, হুকুম চাচ্ছেন। হুজুর আপনি যদি হুকুম না করেন আপনার প্রাণটি নেওয়ার ক্ষমতা আমার নেই। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার দরবারের আদব শিক্ষা দিয়েছে, আপনাকে যদি কবরে যেতে হয় আর সেখান থেকে যদি হাসর উঠতে হয়, অবশ্যই আমি যেন আপনার থেকে হুকুম নিই, এজাজত নিই। যদি হুকুম এজাজত না নিয়ে যদি প্রাণটা নিয়ে যাই তাহলে আমার ক্ষমতা আল্লাহ ছিনিয়ে নিবেন। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে চক্ষু মোবারকের পানি মোবারক ছাড়লেন। আমার পৃথিবীর কোন মানুষ ইমান নিয়ে মরে যদি তার মুখে কলমা থাকে, জোরে বলেন কি থাকে? কলমাটা আপনারা সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমানের চাইলে যেমন আল্লাহর নাম আপনার মুখে আসতে হবে, পুরুষ বলেন আর মা বোনেরা বলেন প্রত্যেকের মুখে যেমন মৃত্যুর টাইমে আল্লাহর নাম আসতে হবে, তেমনি ভাবে সঙ্গে সঙ্গে নবীর নামও আসতে হবে কি হবে না? নবীর নাম বাদ দিয়ে কলমা পড়া হবে না। আল্লাহর প্রিয় নবী, রোজার বাচ্চা নবী, তিনি ইন্তেকাল
তার মৃত্যু হবে, তিনি দুনিয়ার থেকে চলে যাচ্ছেন, তিনি কোন কলমা পড়েছেন? আল্লাহর প্যারা নবী দুনিয়ার থেকে চলে যাওয়ার টাইমে তিনি এই কলমা পড়েছেন, এই কথা বলেছেন। আমার ভাইয়েরা বলেন, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। আল্লাহ, আমি এখন পৃথিবীর থেকে চলে যাব, যাওয়ার টাইমও তোমাকে ডাক দিচ্ছি, রব্বি, হে আমার রব, রব্বি, হে আমার আল্লাহ, হাবিলি উম্মতি, তোমার কাছে আর কিছু চাই না, আমার উম্মত গুলাকে মাফ করে আমাকে দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। কিন্তু মানুষ যখন কবরে যায় কলমা পড়তে হয় কি হয় না? ঈমান। কিন্তু আমার নবী যদি আমাদের মতো মানুষ হয়ে থাকেন, তিনি কাল কলমা পড়ে কবরে গিয়েছেন। প্রশ্ন বুঝতে কোনো কষ্ট হয়? আমরা তো কলমা পড়ি, কোথায় যেতে চাই? কবর। জোরে বলুন, আমরা কি করতে হবে? কলমা শরীফ পড়ে অবশ্যই আমাদেরকে যেতে হবে কোথায়? কবরে। কিন্তু আমার নবী যদি আমাদের মতো মানুষ হয়ে থাকেন, তবে মুহাম্মদ রাসূলুল্লাহ কি কার কলমা পড়ে তিনি কবরে গিয়েছেন? আল্লাহর নবীর কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইন্নী রাসূলুল্লাহ, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহর রাসূল। বলে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সমাজে রয়েছে, নিজে যাকে বড় বলে বড় সেই নয়, বলেন, নিজে যাকে বড় বলে বড় সেই নয়, দশে যাকে বড় বলে বড় সেই হয়। আল্লাহর নবী বলে, তোমরা যদি মিসকিন যে বড় বড়, তোমরা বড় হবে না। কিন্তু আমার বেলায় এটা ব্যতিক্রম, আমি মিসকিন যে বলতেছি ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাসূল। আমাকে যারা মানবে তারা সাহাবী জান্নাতি, আমাকে যারা মানবে না তারা বেদিন, তারা জাহান্নামী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নবী মানতে চাই কি চাই না? আরো জোরে বল, চাই কি চাই না? যারা আল্লাহ মানে তারা জান্নাতি, বেহেশতি, আর যারা মানে না তারা বেদিন, জাহান্নামী। নবী হচ্ছে ইসলামিক ল, আইন, সংবিধান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যারা নবী মানে তারা আল্লাহ ওয়ালা। জোরে বলেন কি ওয়ালা? আরো জোরে বলেন, যারা নবী মানে তারা কি ওয়ালা? যারা নবীর বিরোধী, কোরআনের বিরোধী, তারা কি ওয়ালা? শয়তান ওয়ালা। আরো জোরে বলেন কি ওয়ালা? আমার ভাইয়েরা বলেন, আপনার কি আল্লাহ ওয়ালা না শয়তান ওয়ালা? আমরা কি নামাজ ওয়ালা না পূজা ওয়ালা? আমরা কি রোজা রাখতে চাই কি চাই না? মা বাবার হক আদায় করতে চাই কি চাই না? কারণ আমরা রাসূলুল্লাহর পরিষদের মেম্বার, আমরা হচ্ছি উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা কাঁদতে শুরু করলেন, আমার নবীও কাঁদতে শুরু করলেন। মা ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝেছি মনে হয় আপনি চলে যাবেন, না হয় আমি চলে যাব। আল্লাহর প্যারা নবী কেন্দে কেন্দে বলে, ফাতেমা আমি চলে যাব, আমার নবুয়তের দায়িত্ব, আমার উপরে যা দায়িত্ব ছিল আমি সব দায়িত্ব কমপ্লিট করেছি। হ্যাঁ ফাতেমা, শুধু আমি বিশ্ববাসীর জন্য নবী নয়, বিশ্ববাসীর জন্য আমি শুধু রহমত নয়, কবরের মধ্যে যারা অবস্থান করেছে তাদের জন্য আমি পয়গাম্বার। আমার দায়িত্ব যেমন দুনিয়াওয়ালাদের জন্য রয়েছে, তেমন কবরের মধ্যে যারা গিয়েছে তাদের জন্য রয়েছে। আজকে আমি যদিও দুনিয়ার থেকে চলে যাই, কবরের মধ্যে কোটি কোটি উম্মত রয়েছে, তাদের জন্য আজকে আনন্দের দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যেমন দুনিয়ার নবী, তিনি তেমন আখিরাতেরও নবী। তিনি যেমন বিশ্ববাসীর জিন্দা যারা রয়েছেন, নারী সমাজ, মহিলা সমাজ, পুরুষ সমাজ, আমাদের জন্য নবী যেমন রহমত। যারা কবরের মধ্যে নারী পুরুষ অবস্থান করেছে তাদের জন্য আমার নবী রহমত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 3,26,000 পয়গম্বর আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত কোন নবীর শানে আমি যে আয়াত ঠিক করি নেই, আমার আল্লাহ বলেন এই ধরনের আয়াত শুধু আমার নবীকে আমি দান করেছি। এই জন্য আমার আল্লাহ বলেন, আমার ভাইয়েরা বলুন, মা বোনেরা বলুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার
আল্লাহ বলে হাবিব, হে আমার বন্ধু, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনাকে আমি আসমানের জন্য, জমিনের জন্য, আরশের জন্য, কুরসির জন্য, মানুষের জন্য, জিন জাতির জন্য, ফেরেশতার জন্য, আমার সৃষ্টির মধ্যে যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টির মালিক হচ্ছি আমি আল্লাহ রাব্বুল আলামিন। আর সকল সৃষ্টির জন্য রহমত হচ্ছেন আপনি রাহমাতুল লিল আলামিন। হাবিব, আমি আল্লাহ, যেখানে আল্লাহর ক্ষমতা থাকবে সেখানে আপনার রহমতের ক্ষমতা অবশ্যই থাকবে। যদি বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। যেখানে আমার আল্লাহ বলেন সেখানে মুহাম্মাদুর, আরো জোরে বলেন যেখানে আল্লাহ সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু এই আহলে সুন্নাহ ইসলামিক ফাউন্ডেশনের আমরা যারা মুসলমান হয়েছি আমাদের সকলের নবীর নাম কি? আরো জোরে বলেন না মুহাম্মাদুর। আমরা একই প্ল্যাটফর্মের মধ্যে থেকে স্লোগান দিয়ে রিসালাতে আমরা রাসূল চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? ইসলাম মানে সন্ত্রাসী নয়, ইসলাম মানে কাটাকাটি নয়, ইসলাম মানে মারামারি নয়, ইসলাম মানে গীবত নয়, ইসলাম মানে গোসা নয়। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, মানবতার ধর্ম, মানুষ কল্যাণের ধর্ম, মানুষকে সুশিক্ষা দেওয়ার ধর্ম। ইসলাম হচ্ছে অমানুষকে মানুষ করে, অন্যায়কারীকে ন্যায়ের মধ্যে এনে মানুষকে হিদিনাস সিরাতাল মুস্তাকিমের সন্ধান দিয়ে একটি অমানুষকে মানুষ রূপে প্রতিষ্ঠিত করে একজন ইমানদার গঠন করার নাম ইসলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা এই শান্তির ধর্ম ইসলাম চাই কি চাই না? আপনারা বলেন চাই কি চাই না? আমরা ইসলাম চাই কি চাই না? যারা ইসলামের প্রতি আস্থা রয়েছে হাত তুলুন। আমরা ইসলাম চাই কি চাই না? প্রিয় ভাইয়েরা আমার, মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে মালাকুল মউত অবস্থান করেছেন, উপস্থিত হয়েছেন, এসে গেল আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা ফাতেমাকে ডাক দিয়ে বলে, হে আমার কন্যা ফাতেমা, তোমাকে আমি জানিয়ে দিতে চাই আমার আর বেশি সময় নেই। তোমার যদি কোনো কথা থাকে তুমি আমাকে বলে দাও, আমি তোমার কথাগুলো শুনবো। মা ফাতেমা ইয়া রাসূলুল্লাহ বলে একটা চিৎকার মেরে ঘর থেকে বাইর হয়ে মসজিদে নববীর সামনে চলে গেল। মা ফাতেমা সেখানে গিয়ে দেখে ইমাম হাসান ওসার খেলাধুলা করতেছে। মা তার সন্তানকে ডাক দিচ্ছে, হাসান আর হুসাইন, তোমরা বুঝি এখানে তোমরা খেলাধুলা করতেছো? আমার বাবা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাচ্ছে। তোমাদের যদি কিছু চাওয়ার থাকে, পাওয়ার থাকে, তোমরা আমার বাবার কাছে চলে যাও। আল্লাহ নবী নাসির ইমাম হাসান হোসেন ইয়া নবী বলে বলে, ইয়া রাসূল বলে বলে চিৎকার দিয়ে দিয়ে তারা আমার নবীর কাছে চলে আসলো। কিতাবের মধ্যে আসে দুনো ভাই আল্লাহর নবীকে জড়াই ধরে বলে, নানা গো, ও নানা, আমাদের বাবা আলীর মতো গরিব সাহাবী দুনিয়ার মধ্যে নাই। নানা, আমাদের মা ফাতেমা জান্নাতের মহিলাদের সরদার বলে আপনি ঘোষণা দিয়েছেন, আমাকে জান্নাতের নওজওয়ানদের সরদার বলে ঘোষণা দিয়েছেন। নানা গো, পৃথিবীর বুকে থাকতে ওরা তো পেটের প্রয়োজন আছে, খিদার প্রয়োজন আছে। ও নানা, যখন দুনিয়ার মধ্যে খিদা পাইতো 3 দিন 4 দিন পর্যন্ত আমার মা গুনে চুলাতে আগুন দিতে পারতেন না। টাকা নাই, পয়সা নাই, চুলাতে পর্যন্ত আগুন জ্বলে না, কাপড় বেঁধে বেঁধে আমরা রাত্রে ঘুমাইতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রহমতের চেহারার দিকে যখন নজর করতাম আমাদের পেটটা ভরে যাইত, খিদার কথা আমরা ভুলিয়ে যাইতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দুনিয়া থেকে চলে যান আমরা কার চেহারার দিকে নজর করে আমাদের পেটের খিদা দূর করব? আল্লাহ নবী চক্ষু মুবারকের পানি ছেড়ে বলে, হাসাইন আর হুসাইন, তোমরা কেঁদো না। যতবার তোমরা নামাজ পড়বে আর নামাজের মধ্যে তোমরা বলবে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যতবার তোমরা আমাকে সালাম দিবে ততবার আমি তোমাদের সামনে উপস্থিত থাকবো। বলে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নফসি নফসি ইয়া নফসি ইয়া নফসি, সবাই বলবো। হঠাৎ করে আমরা দেখবো আদম আলাইহিস সালাম, আমরা বলবো এ বাবা আবুল বাশার,
আদম আলাইহিস সালাম, আপনি আমাদের বাবা, আপনি দুনিয়ার প্রথম মানুষ, আপনার দরবারে আমরা এসেছি, আমাদের জন্য একটু সুপারিশ করেন। জোরে বলেন, কি করেন? আমাদের জন্য একটু সুপারিশ করেন। আল্লাহর দরবারে কাঁদেন। তিনি বলবে লাস্তু লাস্তু হুনাকুম, লাস্তু হুনাকুম। তিনি চোখের পানি ছেড়ে দিবেন আর বলবেন, আমি নিজের জন্য আল্লাহর দরবারে কাঁদতেছি, তোমাদের জন্য আমি কিচ্ছু করার নেই। তখন আমরা যাব নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালাম বলবে, আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না। তখন যাব আমরা ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবীও আমাদের জন্য কিছু করতে পারবে না। সমস্ত মানুষ আমরা পেরেশান হয়ে যাব। 12 সূর্যের তাপ আমাদের মাথার উপরে থাকবে, যে ময়দানের নাম হাসর। আমার মা বোনকে বলতেছি, আপনার সামনে কবর রয়েছে, কবরের পরে হাসর। আমার বাবারা বলতেছি, আপনার সামনে কবর, তারপরে হাসর। ওই হাসরের ময়দানের জন্য প্রস্তুতি হন। সমস্ত নবীরা বলবে লাস্তু হুনাকুম, আমাদের কোনো ক্ষমতা নাই তোমাদেরকে সুপারিশ করার জন্য। আমরা আল্লাহর দরবারে কাঁদতেছি নিজের জন্য। এই টাইমে আমরা যখন হযরতে মূসা নবীর কাছে যাব, মূসা নবী বলবে লাস্তু হুনাকুম, আমি নিজের জন্য নিজে কাঁদতেছি। তারপরে মূসা নবী বলবে, আমি তোমাদেরকে একটা ঠিকানা দিলাম, ওই যে একজন পয়গম্বর দেখা যায়, ওই পয়গম্বরের কাছে তোমরা চলে যাও। ওনার কাছে যখন আমরা যাব, তিনি বলবেন, আমি ঈসা রুহুল্লাহ। আমরা ঈসা রুহুল্লাহকে বলবো, এই ঈসা নবী, আপনি পৃথিবীতে এসে আবার আসমানে চলে গিয়েছেন আখিরি জামানার নবীর উম্মত হওয়ার জন্য। মেহেরবানি করে আমাদের জন্য আল্লাহর দরবার আজকে একটু সুপারিশ করেন। 12 সূর্যের উত্তাপে আমরা সহ্য করতে পারছি না, সাঁতার কাটতেছি, আমাদের জন্য একটু সুপারিশ করেন। ঈসা নবী ডাক দিয়ে বলবে, তোমরা কেন আমার কাছে এসেছো? তিনিও বলবে লাস্তু হুনাকুম, আমি নিজের জন্য আল্লাহর দরবারে কাঁদতেছি। ঈসা নবী বলবে, ওই যে তোমরা দেখতে পাচ্ছ একটা জায়গা দেখা যায়, যেই জায়গার মধ্যে বিশাল একটা কুরসি দেখা যায়, চেয়ার দেখা যায়, যে চেয়ারের নাম আমরা আযানের দোয়ার মধ্যে পড়ি, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদাল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাতা ওয়াদ দারাজাতার রাফিয়া ওয়া বা'আসহু মাকামান মাহমুদা। ঈসা নবী বলবে, এ উম্মত মুহাম্মাদি, ওই যে মাকামে মাহমুদ দেখা যায়, বিশাল একটা নূরের সিংহাসন দেখা যায়, ওই সিংহাসন বরাবর আরেকটা নূরের লাইট দেখা যায়। ওই লাইটের নিচে তোমরা চলে যাও, তোমরা গিয়ে দেখবে হাসরের ময়দানের কান্ডারি দু জাহানের বাদশা নবী উম্মতি বলে বলে তোমাদের জন্য কাঁদতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আমার আমরা সবাই চলে যাব আমার নবীর কাছে। যখন আমরা চলে যাব, আমরা কি বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী চিৎকার দিয়ে যখন রব্বি হাবলি উম্মতি করে চিৎকার দিবেন, আল্লাহর নবী বলবে, এতক্ষণ তোমরা কোথায় ছিলে? আমি তোমাদের জন্য সিজদার মধ্যে পড়ে আছি। আল্লাহর নবী আবার সিজদা দিবেন। আল্লাহর নবী সিজদা দেওয়ার পরে আমার আল্লাহ বলে, হাবিব, এ বন্ধু, তাইবের ময়দানে, উহুদের ময়দানে, হাইবের ময়দানে, কারবালার ময়দানে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, শানে রাসালত, শানে মুস্তাফা প্রকাশ করার জন্য আপনাকে অনেক কাঁদাইছিলাম। ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে আপনি কাঁদবেন না। আপনি যদি কাঁদেন, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। আজকে আপনি কাঁদবেন না, আপনি মাকামে মাহমুদের মধ্যে বসেন। আমি বিশ্ববাসীকে দেখাই দিতে চাই আমি আল্লাহ আমার নবীকে কেমন ভালোবাসি। সমস্ত নবীর আজকে দাঁড়িয়ে থাকবে, আপনি মাকামে মাহমুদ আসন গ্রহণ করবেন। বলেন সুবহানাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর প্রিয় নবী, তারপরও তিনি সের মোবারক তুলবে না, তিনি কাঁদবে, রাব্বি হাবিলি উম্মতি বলে বলে যখন কাঁদবে, আমার আল্লাহর মধ্যে এখন জোশ আসবে। আমার আল্লাহ বলবে, ইয়া মুহাম্মাদু ইরফা, বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলবে, ইয়া মুহাম্মাদু ইরফা রাসাকা সালতুতা ওয়াশফা ওয়াশফা তুশফা। আই মুহাম্মদ, আই বন্ধু নবী, আপনি সের মোবারক তোলেন, আপনি আমার কাছে যা চাইবেন আমি আপনাকে তা দেব। আপনি কি চান বলেন? আমার নবী কেঁদে কেঁদে বলবে, আল্লাহ গো, তুমি যখন আমাকে বলেছো আমি তোমার কাছে কি চাই? এই যে জাহান্নাম দেখা যায়, জাহান্নামের ভিতরে আমি নবীকে মোহাব্বত করেছে এমন অনেক কোটি কোটি বান্দারা উপস্থিত হয়েছে। আল্লাহ, আমি চাই জাহান্নামে একটু প্রবেশ করব, আমার ইচ্ছা অনুপাতে আমি জাহান্নামীকে জান্নাতে নিয়ে আসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার
নবী যখন জাহান্নামের মধ্যে তিনি চলে যাবেন, জাহান্নামের মধ্যে যাওয়ার পরে ইচ্ছা অনুযায়ী তিনি যখন নিয়ে আসবেন, সকলকে জান্নাতে পৌঁছে দিবেন, আবার তিনি সিজদার মধ্যে পড়বেন, আবার আমার আল্লাহ ডাক দিবে ইয়া মুহাম্মদ, জোরে বলেন কি ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরফা রাসাকা সালতুতাতি ওয়াসফাউ তুসফা। এই মুহাম্মদ আবার আপনি বলেন কি চান? ইয়া আল্লাহ, কিঞ্চিত পরিমাণ, তিল পরিমাণ আমার ভালোবাসা যাদের অন্তরের মধ্যে ছিল তারা আজকে জাহান্নামের মধ্যে অবস্থান করেছে, আমার সহ্য হয় না, আমি তাদেরকে, নারী হোক আর পুরুষ হোক, আমি তাদেরকে জাহান্নাম থেকে আনতে চাই। আল্লাহর প্রিয় নবী আবার জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। এইভাবে আল্লাহর নবী 3 বার জাহান্নামে প্রবেশ করবে। নবী বলেন আমার জানা মতে একটা উম্মত আর জাহান্নামে আমি রাখবো না। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানজাল্লাযী ইয়াশফা, আল্লাহর প্যারা নবী দুজানের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সুপারিশ করার অধিকার নবীর হাতে দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মুহাম্মদ রাসূলুল্লাহ আদর্শের সৈনিক হওয়ার তৌফিক দেন। চিৎকার দিয়ে বলুন আমিন। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসেন, যে নবীর এতক্ষণ গুণগান করেছি, আল্লাহর গুণগান করেছি, আসেন সৃষ্টির সেরা নবী, দু জাহানের বাদশা নবীকে যদি কষ্ট না হয় উম্মতি মুহাম্মদী হিসাবে, আসেন আমরা একটু দাঁড়িয়ে নবীকে সালাম দিয়ে দিই। ইয়া নবী সালাম আলাইকা, যতরে যাও, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সাধ্য নেই যেতে মদিনায়, দিন রাত এই ভাবনায়, দেখা দাও নবীজি স্বপনে, এই আরজ আপনার চরণে। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল হে নবী মদিনায় নিবেন নীলে গো কেন নেন না, মনে যে আর মানে না, নিয়ে যাও সোনার মদিনা। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সবাই একবার আলহামদুলিল্লাহ শরীফ 3 বার সূরা ইখলাস কুল ওয়াল্লাহ শরীফ পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد. قل هو الله أحد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. যাই হোক, অনেকে দোয়া প্রার্থী হয়েছেন,
বিশেষ করে আহলে সুন্নাহ ইসলামিক ফাউন্ডেশনের সকল সদস্যরা এবং তাদের অভিভাবকদের জন্য, মা বাবার জন্য, আত্মীয় স্বজনদের জন্য, বিশেষ করে এই যুক্তরাজ্যের জমিনে যত প্রবাসী মুসলমান রয়েছে, যে কোনো রাষ্ট্রের হোক, সকলের জন্য দোয়া প্রার্থনা হয়েছেন। বিশেষ করে যারা নওজোয়ান যুবক, তাদের জন্য দোয়া করবেন, তারা যেন আল্লাহর পথে, রসুলুল্লাহর জন্য সঠিক পথে এসে আল্লাহ রসুলের জন্য জীবন দিতে পারে। এবং একজন দোয়া প্রার্থী, একজনের জন্য আমার নওজোয়ানদের মধ্যে তাদের এক ভাই জয়নুল আহমদ নামে এক আল্লাহর বান্দা, অল্প বয়সী দুষ্কৃতীদের হাতে তিনি আহত হয়েছেন, গুরুতর আহত হয়েছে। তার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে। সবাই বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। বিশেষ করে মরহুম হাজী জমির উদ্দিনের জন্য দোয়া চেয়েছেন, তিনি মৃত্যুবরণ করেছেন, তাকে যেন আল্লাহ জান্নাত নসিব করেন, তার জানাজার জন্য সকলকে শরীক হওয়ার তৌফিক দিয়ে সবাই বলুন আমিন। আসেন আমরা মুনাজাত দেওয়ার আগে মহান আল্লাহর দরবারে কাঁদবো, ফরিয়াদ করব, চিৎকার দিব। এমন ভাবে কাঁদবেন, আল্লাহর দরবারে প্রার্থনা করবেন আল্লাহ যেন আমাদের অতীতের সব গুনাহ মাফ করে দেয়। চিৎকার দিয়ে বলুন আমিন। আসেন হাত তোলার আগে একটু সালাম দিয়া, সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. সবাই বলেন রব্বি রহমহুমা কামা রব্বায়ানি। রব্বুল আলামিন, ও আমার প্রভু, পবিত্র রবিউল সানির চাঁদে, ইয়া আল্লাহ জুলাই মাসে, ইয়া আল্লাহ 16 জুলাই এই 2000 কুইন এলিজাবেথ হল প্রাঙ্গণে, ইয়া আল্লাহ আহলে সুন্নাহ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ঐতিহাসিক সুন্নি সমাবেশ মাহফিলে বসে তোমার শাহী দরবারে গুনার 2 কানা হাত বাড়াইলাম। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের জিন্দেগীর तमाम গুনাহগুলো তুমি মাফ করে দাও। ও রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি, আমার ডানে, আমার বামে, আমার সামনে, আমার পর্দার মধ্যে অনেক শত শত মা বোনেরা হাত তুলেছে, হাজার হাজার রাসূল প্রেমিক সুন্নি ভাইয়েরা হাত তুলেছে। আল্লাহ গো, মেহেরবানি করে আমাদের হাতকে তোমার দরবার থেকে খালি দিও না। ও রব্বুল আলামিন, আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি, আমাদের মা বাবার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমাদের দাদা দাদির জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমাদের নানা নানির জীবনের গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন, তোমার দরবারে হাত তুলেছি, ওগো আমার আল্লাহ, জানি না কার আব্বা নাই, জানি না কার মা দুনিয়ার মধ্যে নাই, যারা দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে এতিম হয়ে 3.5 হাত কবরের মধ্যে, মাটির মধ্যে শুয়ে আছে, আল্লাহ গো, ওই সমস্ত মা বাবার কবরে আমাদের সওয়াবটা তুমি পৌঁছে দাও। ইয়া আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের কবিরা সগীরা গুনাহ তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, আহলে সুন্নাহ ইসলামিক ফাউন্ডেশনের প্রেসিডেন্ট থেকে শুরু করে সভাপতি পর্যন্ত, আল্লাহ প্রত্যেকটা মেম্বার পর্যন্ত, আল্লাহ সকলের সিনাকে তুমি মদিনার আয়না বানিয়ে দাও। আল্লাহ, আমার অনেক বুড়ো বুড়ো বাবারা হাত তুলেছে, অনেক নওজোয়ান ভাইয়েরা হাত তুলেছে, অনেক মা বোনেরা হাত তুলেছে, জানি না কার কোন মাকসুদ নিয়ে তোমার দরবারে হাত তুলেছে। ইয়া আল্লাহ, আমি মুসাফির আবু সুফিয়ান আল কাদেরী তোমার বান্দাদেরকে নিয়ে হাত বাড়াইলাম, আমি মুসাফির হিসেবে দোয়া করলাম, আমাদের হাতকে তোমার দরবার থেকে খালি দিও না। আল্লাহ, যতগুলো হাত তোমার দরবারে তুলেছি, আমাদের জানা অজানা জীবনের গুনাহগুলো মাফ করে তোমার খাঁটি বান্দা হবার তৌফিক দিয়ে দাও।
রব্বুল আলামিন আমাদের মাহফিলের সওয়াব সোনার মদিনাওয়ালা নবী কামলিওয়ালা নবী নূরের নবীর রওজা মুবারকে সোনার মদিনায় আমাদের সওয়াবটা তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি আমাদের গুনাহ মাফ করে দাও। সবাই বলেন আল্লাহ 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 আল্লাহ, আমাদের গুনাহ মাফ করে দাও। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা জালামনা জালামনা জালামনা। রব্বুল আলামিন অনেক জুলুম করেছি, অনেক অন্যায় করেছি, অত্যাচার করেছি, জীবনের গুনাহগুলো মাথায় করে তোমার দরবারে হাত বাড়াইলাম। আমাদের গুনার প্রতি তুমি গুসা হয়ে তুমি আমাদের উপর গুসা হইও না। নবীজির ওসিলায় গো মাবুদ আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ যারা উপস্থিত হয়েছে আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ যারা ইসলামিক সেন্টারের জন্য সাধ্য অনুপাতে সাহায্য করেছেন আল্লাহ তাদের সাহায্যকে আপনি কবুল করুন। আল্লাহ আমাদেরকে ঈমানের পথে সংগ্রাম করার তৌফিক দিন। আল্লাহ আমাদেরকে ঈমানের পথে সংগ্রাম করার তৌফিক দিন। আল্লাহ আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করার তৌফিক দিন। আল্লাহ যে পথে চললে আপনি খুশি, আপনার মদিনার হাবিব আমাদের প্যারা নবী খুশি, ওই পথে জিহাদ করার তৌফিক দিন। আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে, বেঈমানের মুনাফিক থেকে, সন্ত্রাসী থেকে আমাদের জান ও মালকে আপনি হেফাজত করুন। আমাদের প্রত্যেককে আপনি হেফাজত করুন। আমার মুরব্বী বাবারা হাত তুলেছে, আল্লাহ তাদের দাড়ি থেকে সাদা হয়ে গিয়েছে। আল্লাহ জানি না কার মৃত্যুর পরোয়ানা কখন জারি হয়। আল্লাহ মরার আগে তোমার হাবিবের দিদার নসিব করে দাও। আল্লাহ মরার আগে তোমার হাবিবের মদিনা দেখাইয়ে দাও। আল্লাহ মরার আগে রাসূলকে স্বপ্নে যোগে দেখাইয়ে দাও। আল্লাহ আমার যেই সমস্ত যুবক ভাইয়েরা আহলে সুন্নাহ ইসলামিক ফাউন্ডেশনের ভাইয়েরা হাত তুলেছে আল্লাহ তাদের হাতকে তুমি মদিনাওয়ালার হাত বানিয়ে দাও। আল্লাহ তাদের হাতের মধ্যে মক্কা মদিনার টিকিট দিয়ে দাও। আল্লাহ তাদের হাতকে তুমি কবুল করে ইসলামের পক্ষে কলম ধরে কাজ করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ যেই পথে চললে আপনি বেজার হবেন, আপনার মদিনার হাবিব বেজার হবে, ওই পথ থেকে আমাদেরকে দূরে সরে দাঁড়াবার তৌফিক দাও। আল্লাহ আমার অনেক মা বোনেরা হাত তুলেছে, তাদের দিলের মকসুদ আপনি পূরণ করুন। আল্লাহ এই যুক্তরাজ্যের মাধ্যমে, ইংল্যান্ডের মাধ্যমে যে সমস্ত প্রবাসী মুসলিম ভাইয়েরা রয়েছে আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দান করুন। আল্লাহ তাদের ছেলে মেয়েদেরকে নামাজি বানিয়ে দিন। আল্লাহ সন্তান হয়ে মায়ের খেদমত করার তৌফিক দিন, ছেলে হয়ে বাবার খেদমত করার তৌফিক দিন। আল্লাহ এই খেদমত বুঝার জন্য, শিক্ষার জন্য ইসলামিক সেন্টার যা মোটিভাইল করা হয়েছে ইসলামিক সেন্টারকে আপনার গায়বী মদদ দিয়ে প্রতিষ্ঠিত করার তৌফিক দিন। আল্লাহ যারা ইসলাম বুঝে না তাদেরকে ইসলাম বুঝার তৌফিক দিন। যারা এখনো সৎ বুঝে না তাদেরকে সৎ হওয়ার তৌফিক দিন। আল্লাহ খাস করে সারা বাংলাদেশের মধ্যে এবং এই ইংল্যান্ডের জমিনের মধ্যে, পাকিস্তানের মধ্যে, ভারতের মধ্যে যতগুলা রাষ্ট্রে মুসলমান ভাইয়েরা রয়েছে আল্লাহ প্রত্যেকের জান মালকে আপনি হেফাজত করুন। আল্লাহ এশিয়া বলেন, ইউরোপ বলেন, নীল আকাশের নিচে যে সমস্ত মুসলমান ভাইয়েরা রয়েছে আল্লাহ তাদেরকে রসুলের আশিক বানিয়ে দিন, রসুলের গোলাম বানিয়ে দিন। আমাদের অভাব অনটন আপনি দূর করে দিন। আমাদের দিলের মকসুদ পূরণ করে আল্লাহ আমাদেরকে মুমিন মুত্তাকিন বানিয়ে দিন। আল্লাহ তুমি আমাদের ঈমানকে হেফাজত করো। আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করো। আমাদের ইজ্জতকে আপনি হেফাজত করুন। আল্লাহ আমাদের অনেকের মা বাবা দেশের মধ্যে, বাংলাদেশের মাটিতে, যদিও তাদের কবর জিয়ারত করতে ইচ্ছা হয় আল্লাহ সব পাচ্ছে না। আল্লাহ আমার ওই সমস্ত যে সমস্ত ভাইয়েরা হাত তুলেছে মা বাবার জন্য কাঁদতেছে আল্লাহ তাদের কবরকে জান্নাত বানিয়ে দেন। আল্লাহ খাস করে আমাদের সাবাব আব্দুল কাদের জিলানী, খাজা মুঈনুদ্দিন চিশতি, ওয়াইদ নকশবন্দি, মুজাদ্দিদ আল-ফসানি রূহে কবুল করুন। খাস করে চার মুজাহির, চার ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম হাম্বল, ইমাম মালিকের রূহে কবুল করুন। নবীর চার খলিফা অগণিত সাহাবায়ে কেরামের রূহে কবুল করুন। খাস করে আবু বকর, ওমর, ওসমান, আলী, ইমাম হাসান হুসাইনের রূহে কবুল করুন। খাস করে আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত, এই পর্যন্ত যত মুসলমান নরনারী ঈমান নিয়ে সারা বিশ্বের মাটির মধ্যে তারা কবর শায়িত আল্লাহ তাদের কবরে আমাদের সওয়াব পৌঁছাই দিন। আল্লাহ আজকে এই আহলে সুন্নাহ ইসলামী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই কুইন এলিজাবেথ হলে যে মাহফিলের মধ্যে আমার হাজার সুন্নি ভাইয়েরা, তাওহীদ ও রিসালাত বিশ্বাসী ভাইয়েরা উপস্থিত হয়েছে তাদের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিন। আল্লাহ ভবিষ্যতে আমাদেরকে আরো সুন্দরভাবে আহলে সুন্নাহ ইসলামিক ফাউন্ডেশন
ফাউন্ডেশনের উদ্যোগে আরো বিশাল সম্মেলন সুন্নি সমাবেশ করার তৌফিক দেন আল্লাহ। খাস করে এই কমিটির সভাপতি সৈয়দ মুস্তাক আহমদ এবং আফরোজ চৌধুরী আরো যারা রয়েছেন, আমি সকলের নাম জানি না, তুমি তো জানো। আল্লাহ তাদেরকে তোমার সমর্থ করে দিলাম। আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও। আল্লাহ তাদের জীবনকে আপনি হেফাজত করুন। আল্লাহ যারা তাদেরকে ভুল বুঝে, তাদেরকে ভুল না বুঝে তাদেরকে সঠিকভাবে বন্ধুর উপর গ্রহণ করার তৌফিক দেন আল্লাহ। খাস করে আমি আবু সুহেল আল কাদেরী মন গড়া কোনো দল করতে চাই না। তোমারই দেওয়া ইসলাম, তোমার হাবিবের দল আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য জান মাল কোরবান দেওয়ার তৌফিক দাও আল্লাহ। যারা বুঝে না তাদেরকে হেদায়েত নসিব করে দাও আল্লাহ। যারা গীবত করে তারা যেন গীবতের পথ থেকে এসে সঠিক পদের জ্ঞান লাভ করার তৌফিক দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইয়া আল্লাহ, খাস করে যেই যুবক জয়নুল আহমদ আল্লাহ অসুস্থ হয়েছে, আহত হয়েছে আল্লাহ, অনেক দুষ্কৃতীদের কাছে হামলা হয়ে এসে আহত হয়েছে আল্লাহ, তার হায়াতের মধ্যে তুমি বরকত দান করে দাও আল্লাহ। তার জীবনের মধ্যে তুমি বরকত দান করে দাও আল্লাহ। যারা তারা মেরেছে তাদেরকে তুমি হেদায়েত নসিব করে দাও আল্লাহ। যারা ইসলামের মধ্যে সন্ত্রাসী করে ইসলাম বোঝে না আল্লাহ, তাদেরকে রাসূলের সুন্নাত মোতাবেক, কোরআনের আইন মোতাবেক তাদের জীবনকে প্রতিষ্ঠিত করার তৌফিক দিয়ে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া নূর যাতিহি ওয়া নূর আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বুল আলামিন, আপনার কাছে আখেরি ফরিয়াদ করি, পৃথিবী এমন একটা পৃথিবী যেখানে আসার প্রোগ্রাম আছে, থাকার প্রোগ্রাম নাই। রব্বুল আলামিন, যদি আপনি আমাদেরকে মৃত্যু দেন ওই দিনটা আপনি জুমার দিন রাখিন। ও রব্বুল আলামিন, যদি মৃত্যু দেন ওই দিনটা আপনি আমাদের জন্য রমজানের চাঁদ রাখিন। আল্লাহ, অ্যাক্সিডেন্টের দুর্ঘটনায় আগুনে পানিতে আমাদের মৃত্যু দিও না আল্লাহ। খাস করে মরহুম